মধ্যরাতে সাগরে জাল ফেলতেই ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আনন্দে তাই জেলেদের উল্লাস প্রকাশে একজন ধারণ করে রাখেন ভিডিও। প্রতিদিনের মতো গত ২৯ অক্টোবর বরগুনার পাথরঘাটা থেকে এফবি সাফওয়ান ৩ নামের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে যায়। এদিন কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেলেন তারা। ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলেরা জানান, এত মাছ ধরা পড়েছে যে তা নিয়ে কুলে ফেরার মতো অবস্থা ছিল না। পরে কিছু মাছ অন্য একটি ট্রলারে দিয়ে কুলে ফেরেন তারা। এক রাইতে আমরা চলে আসি। এক রাইতে খাওয়া দিয়েছি, সন্ধ্যার খাওয়া দিয়া এবার টানতে টানতে একাল দিন 10টা বাজে তাই না ওই খেয়ে ওইটা নিয়ে চলে আসি আমরা। খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ। একদিন ছিলাম সাগর 29 তারিখ নাম 29 তারিখ নামিয়ে সন্ধ্যাবার খাওয়া দিয়েছি। এক খাই আমরা এই মাছ এরকমের অবস্থা আর পাইনি। এক খাওয়া দিয়ে মাছ পাইছি, অনেক বাজছে। আল্লাহ খুব খুশি, আল্লাহ দিয়েছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। শুক্রবার জেলেরা সেই মাছ নিয়ে আসেন পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। বিক্রি করেন প্রায় $250 কোটি টাকা। একসঙ্গে এত মাছ পেয়ে খুশি জেলেরা। মাছ অনেকদিন ছিল না, এখন মাছ হয়েছে ১-১.৫ মন মাছ হয়েছে একটা বোর্ডে, ১৫০ মনের ওভার। এই জন্য রিজিকে ফসল আমি ব্যবসায়ী যারা শ্রমিক আছে তাদের, তারা পরিবহন আছে পরিবহন, সবাই মিলে আমরা আসলে এই রিজিকের ব্যবস্থা এর থেকেই হয়। আমরা চাই যে আল্লাহ আরো রিজিক বাড়াই দেব আমাদের। মৎস্য গবেষকরা জানান, ইলিশ একসঙ্গে ঝাঁক বেঁধে চলাচল করে, তেমনি কোনো একটি ঝাঁক পড়েছিল জেলেদের জালে। সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ হচ্ছে স্কুল ফর্ম করে থাকে, অর্থাৎ বড় বড় ঝাঁকে থাকে। এখন অনেকগুলো জেলে ব্যর্থ হয়েছে, বেশ কয়েকটা জেলে আজকেও সকালেও এসেছে যারা হচ্ছে যে মাছ নিয়ে আসতে পারে। বাট এই জেলে হচ্ছে যে হঠাৎ করে হচ্ছে যে তারা একটা হয়তো ঝাঁককে হচ্ছে কেন্দ্র করে হচ্ছে তারা তাদের জাল ফেলেছিল এবং তারা তাদের জালে প্রচুর পরিমাণে ইলিশ পেয়েছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করা মাছের মোট দামের শতকরা ১.২৫% রাজস্ব নেয় সরকার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।